হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা যে আমি পোস্ট করছি হয়তো ঠিকঠাকভাবে দেখতে পারবে না তোমরা। রাত্রিবেলা আমি বুকিংটা ধরি, তবে আমি এই ভিডিওটা ছাড়ার একটাই উদ্দেশ্য, ড্রাইভারদেরকে যারা দোষারোপ করো তাদের জন্য এই ভিডিওটা। দেখুন, এই প্যাসেঞ্জারগুলো বুকিং করেছে প্রায় আধা ঘন্টা আগে। আধা ঘন্টা ধরে আমি ওনার লোকেশনে গিয়ে আমি ওনাকে ওয়েট করে বারবার করে কল করছি, ম্যাডাম কোথায় আছেন, চলে আসুন। আমি গাড়ি নিয়ে স্পটে দাঁড়িয়ে রয়েছি, তো আমি ওই লোকেশনে দাঁড়িয়ে থাকার পরও উনি আধা ঘন্টা আমাকে ওয়েট করিয়েছে। ওয়েট করার পর আমি যখন ক্যান্সেল করি তখনই দেখছি ওনারা, তো আমি ওনাদেরকে পিক আপ করি। যখন গাড়িতে ওনারা ওঠেন, এত ড্রিঙ্ক করেছেন ওনারা যে গাড়ির মধ্যে পুরো স্মেল ছড়িয়ে গেছে। তবুও আমি ওনাদেরকে সেফলি, ড্রাইভার হিসেবে কর্তব্য আমার, সেফলি ওনাদেরকে ওনাদের ড্রপ লোকেশন যেটা, সেখানে ওনাদেরকে আমি ড্রপ করতে যাই। আর ইভেন ওনারা লোকেশন যেটা দিয়েছিলেন, ওনারা সঠিকভাবে বলতে পারছিলেন না কোন জায়গাটা যাবে, কিন্তু আমি ইনড্রাইভে যে বুকিংটা ওনারা করেন লোকেশন দেখে, আমি যথারীতি ওনাদের লোকেশানে ওনাদেরকে ড্রপ করার চেষ্টা করি। কিন্তু তার থেকেও আরও কিছুটা এগিয়ে যায়, মানে লোকেশান যেখানে দিয়েছে তার থেকে আরও একটু এগিয়ে যেতে হয় আমাকে। আমি তাতেও দ্বিধাবোধ করি না, ওনাদের লোকেশন ওনাদেরকে ড্রপ করতে যাই। কিন্তু ওনারা যেই লোকেশনে ওনারা যায়, সেই লোকেশনে গিয়ে দেখে যার বাড়িতে গেছেন উনি এই মুহূর্তে বাড়িতে ছিল না। তো গাড়িতে আমার প্রায় 10-15 মিনিট ধরে ওনারা বসেই ছিল। ওনাদের মধ্যে একজন ফোন ভুলে যান, ওনাদের গাড়ির মধ্যে রেখে দেন, সেটা আমিও দেখিনি। আমি কিছুটা যাওয়ার পর পেছনে দেখছি ওনাদের ফোন হট করে আলো জ্বলে উঠেছে। তো আমি ওনাদের ফোনটা, আমি আবার ওনাদেরকে গিয়ে ওনাদের লোকেশনে গিয়ে, যে ফ্ল্যাটে ওনাদেরকে ড্রপ করি, আমি ওখানে গিয়ে ওনাদেরকে ফোনটা দিই। প্যাসেঞ্জার আমাকে যতক্ষণ ওয়েট করেছে, আমি চাইলে প্যাসেঞ্জারের বুকিংটা ক্যান্সেল করে চলে যেতে পারতাম, কিন্তু মানসিকতার খাতিরে, আর ফিমেল মানুষ ড্রিঙ্ক করা অবস্থায় ছিলেন বলে আমি ওই জন্য ওয়েট করে ওনাদেরকে ড্রপ করে তারপর আমি আবার একটা বুকিং নিয়ে তারপর বাড়ির দিকে যাই। এবার যদি আমার এই কথাগুলো শুনে তোমাদের কারোর খারাপ লাগে, তাহলে ভাই নেগেটিভ কমেন্ট করো, অ্যান্ড যাদের ভিডিওটা ভালো লাগছে তারা লাইক করো, যারা নতুন আছো তারা ফলো করো।